আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি রাতের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া আজাদ। এবার টিসিবি পণ্য পাওয়া যাবে ই-কমার্স বা অনলাইন শপে। অনলাইনে রিসিভে 4টি পণ্য, তেল, ছোলা, ডাল ও চিনি বিক্রি উদ্যোগ নেয় সরকার। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই কার্যক্রমে উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। মন্ত্রী জানান, টিসিবির পণ্যগুলো যেমন তেল, চিনি, ডাল ও ছোলা মধ্যবিত্তদের জন্য রোববার থেকে অনলাইনে সাশ্রয়ী মূল্যে অনলাইনে ক্রয় করতে পারবে সর্বসাধারণ। র‍্যাব 10-এর বিশেষ অভিযানে রাজধানীর কদমতলী থেকে গ্রেফতার করা হল দুর্ধর্ষ কিশোর গ্যাং লিডার মুরাদ ও বাঘা রাজুকে। সোমবার কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তাদের আটকের সত্যতা নিশ্চিত করেন র‍্যাব 10-এর অধিনায়ক মাহফুজুর রহমান। তো এই অভিযোগটি যেটা হলো, এলাকার থেকে আমাদের বারবার বলা হচ্ছিল যে এই তথাকথিত কিশোর গ্যাংয়ের অত্যাচারে, চাঁদাবাজি, চুরি, ছিনতাই, এই ধরনের অপরাধে এলাকার লোকজন খুবই নাজুক অবস্থায় আছেন। তো এই তথ্য জানার পরে আমরা তাদের বিরুদ্ধে কাজ করি এবং কাজ করে গত 25 তারিখে রাত 10:30টার দিকে এদেরকে আমরা গ্রেফতার করতে সমর্থ হই। অবশ্যই ওই এলাকা থেকে আমরা তাদের গ্রেফতার করেছি এবং বাকি যারা আছে তাদেরকে আমরা গ্রেফতারের প্রচেষ্টা আছি। রাজধানী পুরান ঢাকার আরমানিটলার হাজি মেনশনের অগ্নিকাণ্ড এবং এতে 4 জনের প্রাণহানির ঘটনায় মামলার 2 ও 3 নম্বর আসামিকে গ্রেফতার করতে সক্ষম হল র‍্যাব 10। অভিযুক্তদের বগুড়ার নন্দীগ্রাম ও রাজধানী উত্তরা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে গ্রেফতার করা হয়। সোমবার কারওয়ানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অদ্য 26 এপ্রিল 2021 ভোর 04:00 ঘটিকায় র‍্যাব সদর দপ্তর গোয়েন্দা দল ও র‍্যাব 10 এর আভিযানিক দল বগুড়া জেলার নন্দীগ্রামে অভিযান পরিচালনা করে এজাহারভুক্ত 2 নম্বর আসামি মোস্তাফিজুর রহমান এবং রাজধানীর উত্তরার 10 নম্বর সেক্টর হতে অদ্য 05:30 ঘটিকায় এজাহারভুক্ত 3 নং আসামি মোহাম্মদ মোস্তফাকে গ্রেফতার করে। আবার দেশের খবর। করোনা ঝুঁকি এড়াতে ওয়ালটনের অনলাইন শপ ই প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ, অল ইন ওয়ান পিসি, মনিটর সহ বিভিন্ন অ্যাক্সেসরিজ ক্রয়ে থাকছে 20% পর্যন্ত মূল্যছাড়। রয়েছে হোম ডেলিভারি সহ বিভিন্ন রকম সুবিধা। সোমবার ওয়ালটন ল্যাপটপ স্টে হোম অফার অ্যাট ওয়ালটন ই প্লাজা শীর্ষক এক ডিক্লারেশন প্রোগ্রামে এ ঘোষণা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। ওয়ালটন ডিজি টেক ইন্ডাস্ট্রি লিমিটেডের চেয়ারম্যান এস.এম. রেজাউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন একই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক এস.এম. মঞ্জুরুল আলম এবং ওয়ালকার্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাবিহা জারিন অরুণা সহ আরো অনেকেই। দেখছেন আনন্দ টিভি রাতের সংবাদ, সঙ্গে আছি সুমাইয়া আজাদ। সোমবার দুপুরে বগুড়ার শেরপুরে বালেন্দা গ্রামে উদ্বোধন করা হল জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী পালনে গিনেস বুকে স্থান করে নেওয়া শস্যচিত্রে বঙ্গবন্ধু শিল্পকর্মের ধান কাটা উৎসবের। অনুষ্ঠানে উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ আ.ফ.ম. বাহাউদ্দিন নাসিম। বাংলাদেশ কৃষক লীগের সভাপতি সুমিত চন্দ্রের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে যাব। বঙ্গবন্ধু 75-এর 15 আগস্ট সপরিবারে হত্যার পরে যে বাংলাদেশ মুখ থুবড়ে পড়েছিল, সেই বাংলাদেশের শেখ হাসিনা তার স্বদেশে প্রত্যাবর্তন করে শেখ হাসিনার নেতৃত্বে ভোট ভাতের অধিকার প্রতিষ্ঠা করেছেন। দীর্ঘ 6 মাসের অনাবৃষ্টিতে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর, ভোলাহাট ও শিবগঞ্জ সদর উপজেলা সহ সর্বত্রই এখন পানির জন্য হাহাকার। পানির স্তর নিচে নামায় পানি উঠছে না শতকরা 70% নলকূপে। শুকিয়ে যাচ্ছে, ময়লা পানিতে হচ্ছে গোসল ও রান্নাবান্না। কেউ বা আবার দূর থেকে নিয়ে আসছেন পানি। সংশ্লিষ্ট মহলে সুদৃষ্টি কামনা করছেন চাঁপাইনবাবগঞ্জবাসী। সারা দেশে করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যেই জনস্বার্থে বিবেচনায় সরকার খুলে দিয়েছে মার্কেট ও শপিং মল। এরই সুযোগে ফরিদপুরে মার্কেট ও শপিং মলগুলোতে ভিড় করছেন সাধারণ মানুষজন। এমন পরিস্থিতিতে মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মানাতে মাঠে নামেন ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান। এ সময় জেলা ও থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দক্ষিণ দিনাজপুর জেলায় বিধানসভা নির্বাচনের কারণে সোমবার বন্ধ থাকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম। তবে বাংলাদেশের অংশে হিলি স্থলবন্দরে পানামা পোর্টের অভ্যন্তরে চালু রয়েছে পণ্য লোড আনলোড কার্যক্রম।
হিলি স্থলবন্দরে মঙ্গলবার থেকে আবারও আমদানি রপ্তানি কার্যক্রম শুরুর কথা রয়েছে। বগুড়ার শেরপুরে স্থানীয় প্রভাবশালী সিন্ডিকেটের তত্ত্বাবধানে দাপটের সঙ্গে চলছে কৃষিজমি নষ্ট করে মাটি খননের প্রতিযোগিতা। ভূমিদস্যুরা দিনের আলোয় বা রাতের আধারে সমান তালে খনন যন্ত্রের মাধ্যমে ফসলি জমির বুক চিরে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছে ইটভাটায়। এতে করে বিনষ্ট হচ্ছে শত শত বিঘা আবাদি জমি। বগুড়া প্রতিনিধি বাঁধন কর্মকার কৃষ্ণের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বগুড়া শেরপুর উপজেলার 10টি ইউনিয়নের প্রায় 50টি জায়গায় অবৈধভাবে খনন যন্ত্রের মাধ্যমে ফসলি জমি বিলীন করে মাটি কাটা ও বিক্রির প্রতিযোগিতায় মেতেছে ভূমিদস্যুরা। জলাশয় সংস্কারের নামে মাটি কেটে বিক্রির পাশাপাশি ড্রেজার মেশিন বসিয়ে উত্তোলন করা হচ্ছে বালু। সন্ধ্যা রাত থেকে ভোর পর্যন্ত সারা রাত ধরে চলে মাটি কাটা ও সরবরাহ। অবৈধভাবে জমি খননের ফলে ভূমিদস্যুরা লাভবান হলেও কিছুদিন পর আশেপাশের জমি ভাঙতে শুরু করলে ক্ষতিগ্রস্ত হয় পার্শ্ববর্তী জমির কৃষক। একের পর এক চাষের জমি বিলীন হওয়ায় কমতে শুরু করেছে এই উপজেলার ফসল উৎপাদন। আর দিন রাত অতিরিক্ত গতিতে চলাচলকারী এসব ওভারলোড ড্রাম ট্রাকের ধুলোবালুর কারণে অতিষ্ঠ এলাকার সাধারণ মানুষ। মাটি কাটার কিছু ভূমিদস্যু রয়েছে, তারা রাতের আধারে মাটি কেটে ফসলি জমি নষ্ট করছে এবং রাস্তাঘাট নষ্ট করছে। সেখান থেকে আমরা পরিত্রাণ চাই এবং প্রশাসনের যেন সুনজর দেয় সেই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের জমি থেকে ট্রাকে রাত দিন 24 ঘন্টা মাটি কাটে নিয়ে যাচ্ছে। ধুলাবালির কারণে আমাদের এই এলাকার লোকজন সব অসন্তুষ্টভাবে ভোগ করতেছি। ফসলি জমি নষ্ট করে মাটি কাটা বা বিক্রি আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। তাই পর্যায়ক্রমে সবগুলোর বিরুদ্ধেই নেওয়া হবে ব্যবস্থা বলে জানালেন এই কর্মকর্তা। ফসলি জমি কেটে মাটি বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। এই অপরাধের বিরুদ্ধে উপজেলা প্রশাসন ইতিপূর্বে অভিযান পরিচালনা করেছে। সতর্ক করা হয়েছে যারা মাটি কেটেছে তাদের জরিমানা করা হয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এই অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে। এই উপজেলার প্রায় 100 পয়েন্টে চলছে অবৈধভাবে মাটি কাটার মহা উৎসব। ফলে যেমন বিলীন হচ্ছে ফসলি জমি, তেমনি ওভারলোডিং এসব ট্রাক চলাচলের কারণে নষ্ট হচ্ছে এলাকার রাস্তাঘাট। তাই অচিরেই এসব ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি এলাকাবাসীর। বগুড়া শেরপুর থেকে বাঁধন কর্মকার কৃষ্ণ, আনন্দ টিভি। কাউকে না জানিয়ে লোকচক্ষুর আড়ালে ট্রাকে করে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকার মাটি দ্রুত সরিয়ে নেওয়ার সময় উল্টে যায় ট্রাকটি। এতে ট্রাকের নিচে চাপা পড়েন মিরাজ আলী নামের ওই ট্রাক চালক। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। সোমবার ভোররাতে রাবি সংলগ্ন 14পাই এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতের লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। ঘটনার সত্যতা নিশ্চিত করেন মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান। সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে লোহাগাড়া থানার এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টিম অবস্থান নেয় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে থানা গেটের সামনে। এ সময় টেকনাফ থেকে চট্টগ্রাম যাচ্ছিল একটি লবণবাহী কাভার্ড ভ্যান। সন্দেহ হলে থামিয়ে তল্লাশি চালায় পুলিশ সদস্যগণ। এক পর্যায়ে উদ্ধার করা হয় চালকের আসনের নিচ থেকে বিশেষ কায়দায় লুকিয়ে থাকা 28,000 পিস ইয়াবা। জব্দ করা হয় গাড়ি, আটক করা হয় চালককে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য 84 লক্ষ টাকা বলে জানায় পুলিশ। আনন্দ টিভির সর্বশেষ সংবাদ এবং বিনোদন সবার আগে দেখতে ভিজিট করুন www.facebook.com/anandotv এই পেজে। ধন্যবাদ সকলকে, শুভরাত্রি।